আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জগৎবাসী, আমরা মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। এই পৃথিবীতে মানুষ সবাই কাজ করে উন্নতি সমৃদ্ধির লক্ষ্যে, যেন তার উন্নতি ঘটে, সে সুখে নিরাপদে সুন্দরভাবে সুচারুরূপে তার জীবনকে পরিচালনা করতে পারে, জীবনকে অতিবাহিত করতে পারে যতদিন সে দুনিয়াতে জীবিত থাকবে। এমনকি পরবর্তীতে যারা দুনিয়াতে থাকবে তাদের জন্য সেই সুখের চিন্তাই করে, উন্নতির চিন্তাই করে। এই জন্য মানুষ দিন রাত, সকাল সন্ধ্যা, ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, দেশে বিদেশে, নিজের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কাজ করে থাকে। তবে কথা হলো, আমরা যে সমৃদ্ধি উন্নতি চাই তাহাকে অনেক সময় আমরা বিভিন্নভাবে দেখি। উন্নতি চাই ঠিক, কিন্তু উন্নতি করার মতো সচেতন, দক্ষ, অভিজ্ঞ, দায়িত্বশীল, ন্যায়বান, আদর্শবান ব্যক্তি দিয়ে আমরা খেয়াল করি না। আল্লাহ ভীরু ইমানদার ব্যক্তির প্রতি আমরা খেয়াল করি না করে আমরা এমন ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করি যে ব্যক্তি তার দায়িত্বে অবহেলা করে, দায়িত্ব সঠিকভাবে পালন করে না, বরং সে হয় শোষণকারী, সে হয় আত্মসাৎকারী, সে হয় খেয়ানতকারী। সঠিকভাবে দায়িত্ব পালন করে না, সঠিকভাবে বন্টন করতে পারে না, বন্টন করে না। সঠিকভাবে বন্টন না করার কারণে যাদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা অনেক দুর্ভোগ পোহায়, অনেক দুর্ভোগ তারা অতিক্রম করে, কারণ সে হলো খেয়ানতকারী, অপচয়কারী, অনিষ্টকারী। তার দায়িত্ববোধ বলতে কিছু নেই, সে জবাবদিহিমূলক কোনো কাজ করে না, তার দায়িত্বকে সঠিকভাবে সে পালন করে না, দায়িত্বে ফাঁকি দেয়, দায়িত্বে ধোঁকাবাজি করে, দায়িত্বে অবহেলা করে। যেখানে যা বন্টন করা প্রয়োজন তা বন্টন না করে নিজে আত্মসাৎ করে, নিজে তা লুকিয়ে ফেলে, যার ফলে আমাদের দায়িত্বগুলি সঠিকভাবে আদায় হয় না। এ কারণেই সমস্যা, বিশৃঙ্খলা দেখা দেয়। দায়িত্ব দিতে হবে যে ব্যক্তি দায়িত্বশীল হয়ে কাজ করে, দায়িত্বশীল হয়ে যে ব্যক্তি কাজ করে জবাবদিহিমূলক কাজভাবে কাজ করে। কেউ তার হিসাব যদি নাও নেয়, কেউ তার পিছনে নাও থাকে, তবু সে সঠিকভাবে দায়িত্ব পালন করে, জবাবদিহিমূলকভাবে। আমাকে দায়িত্ব পালন করতেই হবে, নিজের হিসাব নিজেই গ্রহণ করে যে আমি আজকে দায়িত্বটা কতটুকু পালন করেছি, কীভাবে পালন করেছি, সঠিকভাবে পালন করেছি কিনা, আমি যার কাছে যে জিনিস বন্টন করার প্রয়োজন তাকে বন্টন করেছি কিনা, তার কাছে সেই বন্টিত বিষয়, বন্টিত সম্পদ, মাল পৌঁছেছি কিনা, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি কিনা। এমন ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে দায়িত্ব সঠিকভাবে পালন হবে, দেশ, রাষ্ট্র, পরিবার সব জায়গায় শান্তি হবে। দায়িত্বশীলকে দায়িত্ব দিলে সুন্দরভাবে পালন হবে। আর যদি অসৎ ব্যক্তিকে, আদর্শহীন ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কেমন ক্ষতি হবে। যেমন মনে করুন একদল
সৎ মহিলা, ভালো মহিলা, দিনদার মহিলা, তাহাদের পাহারার জন্য একজন বখাটে উগ্র চরিত্রহীন চরিত্রনষ্ট লম্পট কিছু ব্যক্তিদেরকে এদেরকে পাহারা দেওয়ার জন্য। ভালো মহিলাদেরকে বখাটে লম্পট কিছু লোকদেরকে পাহারার জন্য রাখা হলো। তাহলে তার কাছে ওই মহিলারা নিরাপদ নয়। অবশ্যই সে কোনো অঘটন ঘটাবে মহিলাদের সঙ্গে। সে এই সুযোগে মহিলাদেরকে নষ্ট করবে, মহিলাদের সাথে অপকর্ম করবে। ঠিক কোনোরূপভাবে একদল ভালো পুরুষের জন্য যদি কিছু বখাটে চরিত্রহীনা নষ্টা চরিত্রা দুশ্চরিত্রের মহিলাদেরকে যদি পাহারা রাখা হয়, তাহলে অবশ্যই ওরা ওই ভালো পুরুষদেরকে নষ্ট করে ফেলবে। ভালো পুরুষ আর ভালো থাকতে পারবে না। ঠিক তদ্রূপ আমাদের সমাজের দায়িত্বগুলি যদি এরকমভাবে ভালো মানুষের কাছে দেওয়া হয়, তাহলে সুফলের আশা করা যাবে, সুফল পাওয়া যাবে। আর যদি চরিত্রহীন মানুষের কাছে, কাণ্ডজ্ঞানহীন মানুষের হাতে দেওয়া হয়, নষ্ট মানুষের কাছে দেওয়া হয়, তাহলে আমাদের সব কিছুই নষ্ট হবে, শান্তির পরিবর্তে অশান্তি আসবে। দায়িত্বগুলি সঠিকভাবে পালন করবে না, যার ফলে আমরা অশান্তির মুখোমুখি। এই জন্য দায়িত্ব দিলে দেখে দিতে হবে। এক হলো লেখাপড়ার যোগ্যতা, অভিজ্ঞতার যোগ্যতা, আর হলো চারিত্রিক যোগ্যতা। চারিত্রিক বৈশিষ্ট্য যদি সুন্দর থাকে, তার সিফাত গুণ যদি ভালো থাকে, তাকে দায়িত্ব দিতে হবে। তাহলে সঠিকভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে আমাদের সব কিছু পরিচালিত হবে। তার অধীনে যারা থাকবে, সে যেটুকু সীমানা নিয়ে থাকবে, এই সীমানার সকলেই শান্তি ভোগ করবে, সকলের মধ্যে হাসি ফুটবে, অন্যথায় সকলের চোখে কান্না থাকবে। আসুন আমরা সকলেই সচেষ্ট হই, আর সকলেই ভালো হওয়ার চেষ্টা করি, দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমল করার, কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।